সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। সকালের সমস্ত কাজ সেরে দেখো চলে এলাম রান্নাঘরে নিতে চা, কারণ চা না খেলে দেখবে সকালটা ঠিকঠাকভাবে শুরু হয় না, তাই না? তো চা নেওয়ার পর, এটা হচ্ছে অনেকটাই পরে, মেয়ে ঘুমিয়েছিল, কারণ যেহেতু মেয়ের শরীরটা ভালো না তার জন্য তোকে স্কুলে পাঠাইনি। আর দেখো এখানে 2 বাটি ম্যাগি ওদের জন্য করেছি, মেয়ের জন্য আর বোনের জন্য, আর একটু আমিও নিয়ে নিলাম। অনেক দিন ধরে আমিও খাইনি ম্যাগি। তো এটা খেয়ে সোজা স্নান করে নিলাম। স্নান করে নিয়ে এবার গোপুসোনার দুপুরবেলা সেবাটাও দিয়ে দিচ্ছি, তারপর রান্নাবান্না করব। ঘড়িতে বাজে ওই তখন 11:45 বা 11টা হবে, এরকমই হবে। তখন স্নান ধান করে নিলাম, কারণ সকাল সকাল পুজোটা না হলে দেখবে কিছুই যেন ভালো লাগে না, তাই না? আর এই যে গোপুসোনার ফুলগুলো একটাও গোপুসোনার উপর পড়ছে না, তার জন্য ফুলগুলাকে একটু গোপুসোনাকে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে আমার গোপুসোনার স্নান হয়ে গেছে, এবার শৃঙ্গার করিয়ে রেখে দেবো সিংহাসনে। আর প্রচুর ফুল ফুটেছে, আর এখন যেহেতু ফুলগুলা খুব সুন্দর হয়ে ফুটছে, আর সিংহাসনটা ভরিয়ে ফুল সাজিয়ে দিতেও বেশ ভালো লাগে। আমার আগে একটা ছোট সিংহাসন ছিল যেখানে এতগুলা ফুল একদম জায়গা হতো না। তারপর এই সিংহাসনটা হলো, মানে গোপালই করলো নিজের জায়গা। এখন দেখো সিংহাসনে ফুলগুলা একদম কি সুন্দর লাগে না, একদম সিংহাসনটা ভরা ভরা লাগে। তো পুজো টুজো দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে কাজবাজ করতে। যথারীতি 3টা গ্যাসই একদম জ্বালিয়ে দিলাম। আর বোনকে অসংখ্য ধন্যবাদ যে এই জিনিসটা আমাকে দিল, কারণ এটা আসাতে আমি খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, বলতে 1 ঘন্টার ভিতরে অনেকগুলো রান্না হয়ে যায়, জানো তো। তো দেখো এখানে এবার কুমড়ো ভাজি বসিয়ে দিয়েছি, সাইডে মাছ ভাজি, আর ওই সাইডে ডালটা ফোড়ন দেব। ডাল সেদ্ধ আর ভাতটা কিন্তু স্নানে যাওয়ার আগেই করে গেছিলাম, না হলে কাজের অনেকটাই লেট হয়ে যায়, জানো তো। আর একদম টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট আমি করে উঠতে পারি না। আর আজকে একটুকু বসিনি, শুধু একদম কাজ শেষ করে তারপর রেস্ট করব আজকে। তো দেখো এখানে কুমড়ো ভাজিটা বসিয়ে দিয়েছি। দুবারে করতে হবে কুমড়ো ভাজিটা, যেহেতু অনেকটাই ভাজি, তার জন্য সবগুলো একসাথে দিয়ে দিলে একদম কুমড়োগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে, তার জন্য দুবারে করে নেব। আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা 5 ফোড়ন দিয়ে দেব। আর মাছের ঝোল করে নিচ্ছি, কিছুটা মাছের ডিম ছিল, তো ঝোল আর ডিম একসাথে আলু দিয়ে ঝোল করব। তো এইগুলা করলেই বেশ আমাদের হয়ে যাবে। আর লতির করব, শুটকি মাছ দিয়ে লতি করব, সেটা আর তোমাদের সাথে কিছুই শেয়ার করব না। আর এতগুলো শেয়ার করতে গেলে ভিডিও দেখা যায় অনেকটাই বড় হয়ে যায়, যেটা তোমাদের আশা করছি ভালো লাগবে না। তো সব কিছু রান্না বান্না আমার শেষ হয়ে গেছে, দেখো শেষ হয়ে গেছে নয়, মানে হাফ হয়ে গেছে। এখানে মাছের ঝোলটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি, বললাম না, 1 ঘন্টার মধ্যে প্রায় 4-5 পদ রান্না হয়ে যায়, করে নেওয়ার চেষ্টা করি আর কি। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেখানে ছিল জিরে, পেঁয়াজ আর লঙ্কা বাটা। আজকে পেঁয়াজ দিয়ে রান্নাটা করব, তো একটু বেশি করেই রান্নাটা করছিলাম। ভাবছিলাম যে মা আসবে বিকেলবেলা বোনের বাড়ি থেকে, কিন্তু মা হঠাৎ ফোন করে বলল যে আসবে না মা ওরা, তো এটা দিয়ে আমাদের রাত্রেও হয়ে যাবে, সমস্যা নেই। তো দেখো এখানে এবার আলুটাও দিয়ে দিচ্ছি, তো ঝোলটা হয়ে যাক। আর হয়ে গেলে তারপর তো ঘরের অন্যান্য কাজ আছেই, তাই না? আর কিছুদিন ধরে দেখছি আমি, মানে একদমই সময় পাচ্ছি না, জানি না কেন। মাকে দেখে হয়তো বা একটু, মানে কি বলবো তোমাদেরকে, একটু আলসেমি ধরে গেছিলো। কিন্তু না, কাজগুলো সবগুলো আবার ঠিকঠাক মতো করতে হবে। সময়ের কাজ সময় না করতে পারলে দেখবে চলে না, তাই না? আর আমি প্রত্যেক দিনের একটা রুটিন বানিয়ে নিই যে এরপর এই কাজটা, তারপর সেই কাজটা করবো। আর যে কাজগুলো স্নানের পরেও করা যায় সেই কাজগুলো স্নানের পরে করার জন্যই রেখে দিই, কারণ জানোই তো তোমরা, আমার গোপোষণা আছে ঘরে, আর গোপোষণাকে দিনে 3 বেলা পুজো দিতে হয়। আমি দিনে 3 বেলা পুজো দিই গোপোষণাকে, আর তার জন্য আমার সময়টা অনেকটাই দরকার পড়ে, তাই তো। আর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, নামিয়েও নিলাম। আর এখন দেখো গ্যাস মোছা বাকি আছে, গ্যাসটা মুছবো। কিছু বাসন রয়েছে, তো সেগুলোও মাজবো, কিন্তু তার আগে মিঠিকে স্নান করাবো, তারপর এগুলা মেজে একদম দুপুরে লাঞ্চ মেনু নিয়ে আসছি তোমাদের সামনে।
তো দেখো লাঞ্চ মেনুতে ছিল কুমড়ো ভাজি, শুটকি মাছের তরকারি, ডাল আর মাছের ঝোল। এটা লাঞ্চ ডিনার সব কিছুই হয়ে গেছে আমাদের। আর এখানে চাটা বানিয়ে নিলাম, সকালে খেয়েছি এইটুখানি চা, আর দেখো এখন কতখানি চা, অনেকটাই চা হয়ে গেছিলো। তো ঠিক আছে চলো খাওয়া হয়ে যাবে। আর এখানে আমার বোনের বর এসেছিলো, মানে আমার বড় বোনের দিদির বর এসেছিলো। তো উনি আসার সময় মোমো নিয়ে এসেছে, আর মিঠি তো মোমো দেখলে একদম পাগল হয়ে যায়, তো ওকে মোমোটা দিয়ে দিলাম, সে খেয়ে নিক। আর এখানে একটা ঝাল চাটনি হয়, সেটা মুখে দিয়ে দেখবে হা করে থাকবে। তো এভাবেই করে আমাদের জীবন থেকে একটা একটা করে দিন শেষ হয়ে যাচ্ছে, আর একটা একটা করে দিন আমরা এগিয়ে যাচ্ছি, একদম শেষ মৃত্যুর শেষ নিঃশ্বাসের দিকে ছুটছি, তাই তো। আমি তো এরকমভাবেই আমার জীবনটাকে দেখি, তোমরা কে কীভাবে দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাট জীবনে দেখার অনেক কিছুই আছে, এখনও কিছুই শেষ হয়নি ভাই, এখনও অনেক কিছু আছে। আর মানুষের যতদিন শ্বাস ততদিনই তো আস, তাই না? তার মানুষের মানে সবার যেরকম আস, সেরকম আমারও অনেক কিছু আশা আছে, সে আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করতে পারবো যদি তোমরা একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে অবশ্যই করতে পারবো, আর অবশ্যই করার চেষ্টাও করব। কারণ এখনকার দিনে দেখবে একটা ছেলেদের যেরকম মানে ইনকামের দরকার, সেরকম কিন্তু মেয়েদেরও একদম দরকার যে মেয়েরাও যাতে এগিয়ে যায়। আমি সবসময় আমার বোনকে এই কথাটা বলি যে শুধু ছেলেরা নয়, মেয়েদেরও দরকার এখন নিজের পায়ে নিজে দাঁড়ানো। কারণ নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যদি তুমি আরেকটা সংসারে যাও, তো সেখানে দেখবে কথা শুনতে শুনতেই তোমার দিন কেটে যাবে। রোজকেরে বউয়ের দামটাই কিন্তু অন্যরকম থাকে, তাই না? কে কি বলছি আমি, বুঝতে পারছো তো? যারা রোজগার করে ওদের দেখবে শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, প্রত্যেকের কাছেই ওদের মানে দামটা একটু বেশি থাকে। হ্যাঁ, সে রোজগার করছে, তাই তো। আমার জীবনে এই সৌভাগ্যটা এখনও আসেনি, জানি না জীবনে কোনো দিন আসবে কি না। তবে ভাই জীবনটা এভাবেই কাটিয়ে যেতে চাই, এভাবেই সুখে আনন্দে সবাইকে নিয়ে ভালোবেসে কাটিয়ে দিতে চাই। টাকা পয়সা বাড়ি গাড়ি যাই কিছু থাকুক না কেন, সবই হচ্ছে ভগবানের দান। আজকে আছে তো কালকে নেই, ভগবান যদি চায় তাহলে আজকে আমার থেকে সব কিছু কেড়ে নিতে পারেন, আর ভগবান যদি চায় তাহলে আজকে হয়তো বা আরও অনেক কিছুই ঢেলে দিতে পারেন, তাই তো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। জানি না তোমাদের সাথে কি কি শেয়ার করতে পেরেছি, কি কি শেয়ার করতে পারিনি, তবে আমার কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর এই যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি সদা সর্বদায়ের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো, কারণ তুমি যখনই অসুস্থ হয়ে পড়বে তখন তোমার ফ্যামিলির জন্য অনেকটাই কষ্টকর হয়ে পড়বে, তাই তো। কারণ একজন মহিলা যখন মানে অসুস্থ হয়ে পড়ে তখন পুরো সংসারটাই ঘুমিয়ে পড়ে, যেটা আমার সাথে একবার হয়েছিল। তো এই তো এখন সোজা ঘরে চলে যাব, গিয়ে চেঞ্জ করব অবশ্যই, কারণ এতগুলা বাসন মাজার পরে এই জামা গায়ে নিয়ে তো আর ঘুমোতে পারবো না। তো চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।